নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, হচ্ছে অষ্টম পে কমিশন নিয়ে। আপনারা অনেকেই ভাবছেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে ষষ্ঠ বেতন পে কমিশন চলছে পুরনো রাজ্য সরকারের দ্বারা, তাই তো? কিন্তু এখন যেহেতু নতুন সরকার চলে এসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়ে গিয়েছেন, ঘোষণা হয়ে গিয়েছেন 9 তারিখে, এই কারণে ভাবছেন যে 45 দিনের মধ্যে তো সপ্তম পে কমিশন লাগু হয়ে যাবে, তাই তো? সেটা তো আপনারা জানেন অলরেডি, আপনাদেরকে এটা আপডেটটা দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে অষ্টম পে কমিশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, অষ্টম পে কমিশন নিয়ে কেন দাবি তোলা হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া এই সপ্তম পে কমিশন লাগু হওয়া সত্ত্বেই আপনারা দেখতে পাবেন, যেহেতু এটা কেন্দ্র বিভিন্ন রাজ্যে উঠতে চলেছে যে অষ্টম পে কমিশন, তার জন্য দেখবেন সপ্তম পে লাগু হবে এবং তার 2 বছর বা 3 বছর বা 1 বছর পরও এমন হতে পারে যে অষ্টম পে কমিশনও কিন্তু লাগু হয়ে যাবে। সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কেননা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই দাবিটা কিন্তু উঠেছে মহারাষ্ট্রে, কিন্তু উঠে এসছে, ঠিক আছে। পুনের বৈঠকে ওঠা প্রধান 10টি দাবি মহারাষ্ট্রের পেনশনের জন্য প্রায় অষ্টম পে কমিশন কিন্তু লাগু করার একটা ঘোষণা হয়েছে, যেটা হচ্ছে 5 মে 2026 তারিখে পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের প্রতিনিধিরা অষ্টম পে কমিশনের চেয়ারপারসন রঞ্জন প্রকাশ দেসাইয়ের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেটা কি, এখানে কি কি বলা হয়েছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক। এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অষ্টম পে কমিশন ন্যূনতম বেতন 65,000 টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.8 করার দাবি। বুঝতেই পারছেন, আপনার বেসিক পে সাথে যদি আপনি 3.8 যদি গুণ করে দেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে অষ্টম পে কমিশন লাগু হলে আপনি কত টাকা পেতে চলেছেন। ঠিক দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। মঙ্গলবার 5 মে 2026 তারিখে পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের প্রতিনিধিরা অষ্টম পে কমিশনের চেয়ারপারসন রঞ্জন প্রকাশ দেসাইয়ের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম মূল বেতন 65,000 টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.8 করার জোর দাবি জানানো হয়েছে। সেখানে সেই পুনের বৈঠকে ওঠা প্রধান 10টি দাবি, সেগুলো কি কি সেটা তো জানাচ্ছি। দেখুন, মহারাষ্ট্র পেনশন বডির আইটি সেলের প্রধান বিনায়ক চৌথে জানিয়েছেন যে এই আধা ঘন্টার বৈঠকে কর্মচারীদের বেতন, পেনশন, ভাতা এবং কাজের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসুন জেনে নি যে সেই 10টি মূল দাবি সম্পর্কে। দেখুন, ন্যূনতম বেতন 65,000 টাকা, ঠিক আছে। বর্তমানে এন্ট্রি লেভেল বেসিক পে 18,000 টাকা, যা বাড়িয়ে 65,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাক্রয়েড ফর্মুলা এবং বাস্তবসম্মত পরিবারের আকারের ওপর ভিত্তি করে এই দাবি করা হয়েছে। আর 2 হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে 3.8, ঠিক আছে। সপ্তম পে কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, আপনারা জানেন, আগের ভিডিওতে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি, ঠিক আছে, কিছুদিন আগে। সেটা হচ্ছে 2.57 দিয়ে আপনারা যদি বেসিক পে দিয়ে গুণ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন যে সপ্তম পে কমিশন যদি আমাদের রাজ্য সরকারে যদি লাগু হয়, তাহলে আপনি কত টাকা পেতে চলেছেন এবং আপনার বেতন কত টাকা বৃদ্ধি হতে চলেছে, সেটা তো আগের ভিডিওতে আমরা জানিয়েছি, ঠিক আছে। তো 2.57 ছিল, কিন্তু তা বাড়িয়ে 3.8 করার দাবি জানানো হয়েছে, যাতে কর্মচারীদের বেতনে সম্মানজনক বৃদ্ধি হয় এবং আর্থিক ভারসাম্য বজায় থাকে। আর 3 হচ্ছে পরিবারের সংজ্ঞায় পরিবর্তন। দেখুন, পরিবারের বর্তমান 3 সদস্যের সংজ্ঞার পরিবর্তে একে 5টি কনজাম্পশন, ঠিক আছে, ইউনিট, কর্মচারী 1, স্বামী বা স্ত্রী 1, 2 সন্তান, 1 পিতামাতা 2, ঠিক আছে, আর করার দাবি জানানো হয়েছে। এরপর চলে আসি 4 নম্বরে, সেটা হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা। দেখুন, প্রতি ডিএ রিভিশনে ন্যূনতম 4% বৃদ্ধি নিশ্চিত করা হয়, তাই না, এবং তা 50% পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে মূল বেতনের সাথে যুক্ত করার প্রস্তাব রয়েছে। আর 5 হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, HR সংস্কার, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে ডি এর সাথে HR এর সংযোগ বাতিল করে X বা Y বা Z এবং Z ক্যাটাগরির শহরের জন্য যথাক্রমে 12%, 24% এবং 36% হারে HR নির্ধারণের দাবি করা হয়েছে। আর 6 নম্বর হচ্ছে যাতায়াত ভাতা, টিএ বৃদ্ধি, ঠিক আছে। সেটা হচ্ছে ক্রমবর্ধমান যাতায়াত খরচ ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে বর্তমান যাতায়াত ভাতা 2.5 গুণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর 6 হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ষিক ইনক্রিমেন্ট 5%। দেখুন, বার্ষিক ইনক্রিমেন্টের হার 3% থেকে বাড়িয়ে 5% করার কথা কিন্তু বলা হয়েছে। পাশাপাশি সংশোধিত বেসিক পে পরবর্তী 1,000 টাকার গুণিতকে রাউন্ড অফ করার
প্রস্তাব রয়েছে। আর 7 নম্বর হচ্ছে পেনশন সংস্কার, ওপিএস, এনপিএস, ইউপিএস, ঠিক আছে, জাতীয় পেনশন সিস্টেমের এনপিএস আওতাভুক্ত প্রায় 85 লক্ষ কর্মচারীর জন্য পুরনো পেনশন স্কিম মানে ওপিএস ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে। এনপিএস এ ন্যূনতম 10% নিশ্চিত রিটার্ন এবং নিয়োগকর্তার আবেদন 18.5% করার কথা বলা হয়েছে। মানে বুঝতেই পারছেন 10 থেকে 18.5% বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া অতিরিক্ত পেনশন 80 বছরের বদলে 75 বছর বয়স থেকেই শুরু করার দাবি তোলা হয়েছে। এরপর 8 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের জন্য কেরিয়ার প্রোগ্রেশন স্কিম, ঠিক আছে, বর্তমান 12, 24, 26 স্কিমের বদলে শিক্ষকদের জন্য 10, 20 এবং 30 বছরের কেরিয়ার প্রোগ্রেশন স্কিম চালু করার কথা বলা হয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছেন যে দুর্গম এলাকার ভাতা বৃদ্ধি, ঠিক আছে, উপজাতির পেশা পিইএসএ এবং নকশাল অধ্যুষিত অঞ্চলে কর্মরত কর্মীদের জন্য বিশেষ ইনসেনটিভ ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির দাবি করা হয়েছে। তাছাড়া এর গুরুত্বপূর্ণ দিকটি হলো সেটা হচ্ছে অষ্টম পে কমিশনের কাছে রাখা এই দাবিগুলো যদি মানা হয় তবে তা সরকারি কর্মচারীদের আর্থিক মানোন্নয়নে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। কর্মচারীদের উচিত যে পে কমিশনের এই আপডেটগুলোর ওপর নজর রাখা এবং নিজেদের ভবিষ্যৎ বিনিয়োগ ও অবসরের পরিকল্পনা সেই অনুযায়ী সাজানো। বিশেষ করে প্রস্তাবিত পেনশন সংস্কার এবং ইনক্রিমেন্টের নতুন কাঠামো ভবিষ্যতে সঞ্চয়ের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। ঠিক আছে, আপনাদের কি মনে হয় যে এই অষ্টম পে কমিশন সারা ভারতে কি লাগু হতে চলেছে? এবং সেই নিয়ে কিন্তু এখন সুপ্রিম কোর্টে তুঙ্গে আওয়াজ উঠেছে। ঠিক আছে, সব সরকারি কর্মচারীরাই কিন্তু এখন আওয়াজ তুলছেন বাইরের স্টেট গুলো, ঠিক আছে। এবং আমাদের স্টেটে যেহেতু এখন ষষ্ঠ পে কমিশন চলছে, এখনো পর্যন্ত সপ্তম পে কমিশন লাগু হয়নি। সেটা লাগু হওয়ার পর কি খুব শীঘ্রই অষ্টম পে কমিশনও লাগু হয়ে যেতে চলেছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ঠিক আছে, আর আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ইনফরমেশনটা যদি আপনাদের উপকৃত হয়ে থাকে, উপকারে লেগে থাকে, তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী সরকারি কর্মচারীদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।